অন্যের যেন ডেকে যায় এবারি ঘর সারিতে আপনা পরনে পোশাক খুলে সাদা কাপড় পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ দুনিয়া আমরা সবাই কবরের কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে গোরস্থান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া আমরা সবাই কবরের পেছনদার কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে গোরস্থান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল্লা বিজামালিহি ওয়া হাসানাত বিজামালিহি ওয়া সানাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। সম্মানিত মুসলিম کرام, আজকের এই মাস আজকে হচ্ছে রজব মাসের চতুর্থতম খুতবা। আজকে রজব মাসের শেষ খুতবা। এই রজব মাসের কিছু করণীয় আমল আছে। রজবের পরে আসবে শাবান, শাবানের পরে আসবে রমাদান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস চলে আসতো একটা দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলেন। যাই হোক, এই রজব মাসে এমন একটি ঘটনা ঘটিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সেটা হচ্ছে, সেই ঘটনাটা হচ্ছে মেরাজ। কি বলেন তো? মেরাজ বিশেষ একটা নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মেরাজ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। মেরাজটা হয়েছে এবং মেরাজ কেন হয়েছে আর কোন উদ্দেশ্য নিয়ে হয়েছে, আর সেটাকে বিশ্বাস করতে হবে বাধ্যতামূলক, আর না করলে কি হয়ে যাবে, সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মেরাজ আর ইসরা, মেরাজ আর ইসরা দুইটা ভিন্ন জিনিস। একই দিনে হয়েছে। ইসরা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ আর মেরাজ হচ্ছে ঊর্ধ্ব ভ্রমণ। আকাশে আল্লাহ তাআলার কাছে আমার আপনার বিশ্ব নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই।
আর যদি যারাই আমরা সন্দেহ পোষণ করি আমরা কাফিরে পরিণত হয়ে যাব, ঠিক কিনা? এই ইসরা এবং মেরাজ দুইটা পাঠ, কিন্তু একদিনে হয়েছে। কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রি সফর করার পর আবার আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন, সেই বিষয়টা আমরা মূল তথ্য জেনে নেব ইনশাআল্লাহ তাআলা থেকে। তার পূর্বে আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, এই যে ইসরা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে যাওয়াকে বলা হয় ইসরা। ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ, সংজ্ঞা হচ্ছে মক্কা শরীফ থেকে বাইতুল মাকদিসে নিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ, এই রাত্রিতে, সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? বরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? বরাক একটা পানির নাম, সুবহানাল্লাহ। এরপরে সেখানে বাইতুল মাকদিস থেকে আবার আল্লাহ তাআলা কিছু নির্দেশন দেখিয়ে আবার আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা নিয়ে গেছেন, তাও বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের আয়াতগুলি মূল ভূমিকাটা আমি এখন তুলে ধরে এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে সাধারণত ইসরা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হায়াতে বাঁচিয়ে রাখলে সোমবার দিন দিয়ে রাত্রে হয়তো মেরাজের রাত, বলেন সুবহানাল্লাহ। এই দিনে আমি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরাজ সম্পর্কে আলোচনা করলে এই যে 20 মিনিট 25 মিনিট কিছুই বলা যাবে না, এরপরে মূল কাহিনী কিছু বলবো, মূল কাহিনী বলেই আমি ইসরার বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। তারপরে মেরাজ আজকে বলা সম্ভব হবে না, তারপরে যে মেরাজ, ইসরা এবং মেরাজ হয়েছে এই আয়াতগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বিশ্বনবীকে ইসরা ঘটিয়েছেন রাত্রি ভ্রমণ। তার একটা প্রমাণ হলো সূরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 17 নম্বর সূরা বনী ইসরাঈল, এর অপর নাম হলো ইসরা। এতে বোঝা গেল ইসরার সম্পর্কে, মেরাজের সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাঈলের মধ্যে এর অপর নাম হলো ইসরা, রাত্রি ভ্রমণকালীন। আর সূরা নজমের মধ্যে ইঙ্গিত পাওয়া গেল যে মেরাজ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, সুবহানাল্লাহ। কেন হয়েছে একটু পরে বিস্তারিত বলবো। আমি আপনাদের সম্মুখে অকাট্য দলিল, ইউনিভার্সাল ট্রুথ যেটা বলা হয় চিরন্ত সত্য, এতে কোনো সন্দেহ নাই। আরবিতে বলা হয় লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। ইংলিশে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ থেকে না, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বুঝাতে চেয়েছেন, বান্দারা শোনো শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সংজ্ঞাটা বলতেছি, সংজ্ঞা দিয়েছেন আল্লাহ মহান রব্বুল আলামিন রাতের কিছু অংশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাবা ঘর থেকে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা নিয়েছেন, এটা বলা হয় ইসরা। বলেন সুবহানাল্লাহ। এই হলো ইসরার কালাম। আমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দা ও হাবিবকে আমি আল্লাহ তাআলা মেরাজ ঘটিয়েছি এই রাত্রিতে।
আল্লাহ তাআলা সূরা 53 নম্বর সূরাতুল নজমের মধ্যে জানিয়েছেন। আল্লাহ তাআলা 7-8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেরাজ হয়েছে তো প্রমাণ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা, আমি নিঃসন্দেহে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ ঘটাইছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম প্রমাণ পাইলাম, বনি ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে ইসলাম পাইলাম প্রমাণ, ঠিক কিনা? এরপরে মেরাজ যে ঘটিয়েছে নজমের মধ্যে 7 নম্বর আয়াতে পাইলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উর্দু আকাশে নিয়ে যাওয়াটাকে বলা হয় মেরাজ, বলেন সুবহানাল্লাহ। সুন্নাহ জানা ফাতাদাল্লাহ, এতটা কাছে নিয়েছে আল্লাহ তাআলা, লিখে দেখি নিয়েছে। কোথায় নিয়েছে? আল্লাহ তাআলা 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 14, 15, 16, 17 থাকতে আয়াতে বলেছেন। আল্লাহ বলেন ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া إذ يغشى السدرة ما يغشى ما ذاق البصر وما طغى ولقد رأى من آيات ربه الكبرى الله أكبر বলেন। কারণ আল্লাহ তাআলা সূরাতুল নজম কোরআন শরীফের 53 নম্বর সূরার মধ্যে খুলে দেখেন, স্পষ্ট আল্লাহ জানিয়েছেন, বান্দা আমার আল্লাহকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা বলতে জানিয়েছে আল্লাহ বলেছে ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখানে জান্নাত অবস্থিত, বলেন। এরপরে বলেছেন শুধু তাই নয়, ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, সেখানে একটা আল্লাহ তাআলা একটা বড়ি গাছ, কুল গাছ বলা হয়, কুল বৃক্ষ, সেটা বড়ি গাছ সীমান্তের বার প্রান্তে আরশের মধ্যে একটা সীমান্ত কুল গাছ আছে, বলেন তো সুবহানাল্লাহ। ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, এমন আল্লাহ তাআলার শেষ প্রান্তে একটা বড়ি গাছ আছে, এই বড়ি গাছটা এমন যে হাতি কানের মতন, বলেন সুবহানাল্লাহ। এত বড় পাতা, ছোট উন্মত এক একটা পাতা দিয়ে ঘুরতে পারবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটি বোঝা গেল ইসরাহ শক্তি, মেরাজ শক্তি। আমরা অকাত দলিল এখন দিয়েছি, ঠিক কিনা? এখন কেন ঘটিয়েছেন ইসরা এবং মেরাজ, এখন আমরা জানতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলার হাবিব আমার আপনার নবীকে এত কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়েছে, মক্কার কাফের বেঈমানরা জ্বালা যন্ত্রণা দিতে দিতে আমার আপনার নবীকে কলিজা ছাই ছাই করে ফেলছেন, বলেন নাউজুবিল্লাহ। আরে জ্বালা তো জ্বালা যন্ত্রণা, আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী প্রথম স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা, বলেন তো নাম কি? বলেন না কেন? আর কেন মেজাজ দাবি দিয়েছে, এই আমি কেনটা বলতেছি, বলেন তো? আল্লাহ তাআলার হাবিবের সঙ্গীর প্রথম সঙ্গিনীর নাম কি, বলেন তো? কি? খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেন নবুয়তের 10ম বছর রজব মাসে, বলেন নবুয়তের 10ম মাসে যখন ইন্তেকাল করে আমার আপনার বিশ্ব নবী মনে হয় যে কলিজা ছিঁড়ে গেছে, বলেন ঠিক কিনা? কারণ যার স্ত্রী মারা যায় সেই বুঝে দেখাবে কত যন্ত্রণা। আমার আপনার নবীর স্ত্রী যেমন তেমন স্ত্রী নয়, আর আজকাল আমাদের স্ত্রীরা এত আমাদের সাথে ঝগড়াও করে, এত ঝগড়া করার পরে যদিও মারা যায় আমরা স্ত্রীর জন্য দুঃখ পাই কি পাই না, বলেন তো? আর এটা এমন স্ত্রী বিশ্ব নবীর স্ত্রী ছিল, ঝগড়া বলতে কি বুঝতে না। আমার আপনার নবীর সঙ্গী আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে আমার আপনার বিশ্ব নবী কত কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, একমাত্র আমার আল্লাহ পাক বলতে পারবে, বলেন। আর আমার বিশ্ব নবী বলতে পারবে, বলেন ঠিক কিনা?
এরপরে কিছুদিন যাইতে তার আপন চাচা আবু তালিব বেঈমান কাফের হলো ওই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছিলেন, কি করেন নাই বলেন ঠিক কিনা? আবু তালিব মারা যায়, গেল কয়টা? দুইটা দেখা। এই সুযোগে মক্কার কাফের বেঈমানেরা আমার আপনার নবীর উপর আরো অত্যাচার বাড়িয়ে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নবীকে এতটা দুঃখ কষ্ট দিয়েছে, আর মস্কারি করে মক্কার কাফের বেঈমানেরা বলে, তুমি যদি নবী হয়ে থাকো তুমি তো এখন পুরাপুরি হয়ে গেছে। আগে তোমার একটা সঙ্গিনী ছিল, তাও মারা গিয়েছে। তোমার চাচা আবু তালিব তোমাকে বিভিন্ন কাজে সাহায্য করেছিল, এখন আবু তালিবও মারা গিয়েছে, এখন তোমার অবস্থা টাইট হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। কে বলে না? মক্কার কাফের বেঈমানেরা আমার আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, এরপরে তারা আপন চাচারাই এক চাচা আরেক চাচার কাছে ধাক্কা দিয়ে পালিয়ে দেয় বলে, তুই যে বাতিজা নবী দাবি কর, তুই যদি নবী হয়ে থাকস তাহলে তুই এতিম কেন, বলেন নাউজুবিল্লাহ। এক চাচার কাছে আরেক চাচার কাছে যখন ধাক্কা দিয়ে পাঠায়, আরেক চাচা বলে, তুই যদি নবী হতি তাহলে তোর মা নাই, বাবা নাই, তুই গরিব, আবার তবে অর্থ সম্পদ নাই। এইভাবে অবমান অবজ্ঞা তুচ্ছ অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিলেন, বলেন নাউজুবিল্লাহ। বলে, তুই যদি নবী হস তুই এতিম কেন, তুই যদি নবী হস তুই গরিব কেন? এই দৃশ্যগুলি আমার আপনার আল্লাহ তাআলা আকাশ থেকে দেখছেন কি দেখেন না বলেন তো? জিবরাইলকে পাঠাইয়া দেওয়া হয় বিশাল কাহিনী, জিবরাইলকে পাঠাইয়া দেওয়া হয়, পাঠাইয়া দিয়ে বলে, ও জিবরাইল যাও, আমার হাবিবের উপর অত্যাচার বাড়িয়ে দিয়েছে, বলে এই মুহূর্তে শুধু সে ধনী হতে চায়, আমি আল্লাহ পাক কথা দিলাম তাকে অনেক ধনী বানিয়ে দিব। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দেয়। আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল বলে, আমার আল্লাহ তাআলা বলেছেন আপনি গরিবী জীবন পছন্দ করেন না, ধনী জীবন পছন্দ করেন। আজকে আপনি গরিব বলে আপনার চাচারা অপেক্ষা করতেছেন, আপনার চাচারা আজকে নির্যাতন করতেছে। এই মুহূর্তে যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে এই মুহূর্তে ধনী বানিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, না না, আমি গরিব জীবন পছন্দ করি না, আমি গরিবী হালাতি জীবন পছন্দ করি, কারণ গরিবরা বেশিরভাগ আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এরপরে যখন নির্যাতন বাড়িয়ে দেয়, বিশাল কাহিনী, সেই দিকে যাচ্ছি না, কত মাইল দূর তায়েফের ময়দানে তাদের বেঈমানেরা যেমনিভাবে এলাকার মধ্যে যদি একটা পাগল আছে, ওই এলাকার বাচ্চারা দেখবেন ওই পাগলকে কেউ ইট দেয়া, শান দিয়া, কেউ লাঠি দিয়া ওই পাগলটারে দৌড়ায় কি দৌড়ায় না বলেন তো? পাগলটা দৌড়ায়। তায়েফের ময়দানে যখন বিশ্ব নবী দাওয়াত দিতে গিয়েছেন, কাফের বেঈমানেরা ওই বিশ্ব নবীকে নবী জানা সত্ত্বেও হিংসা বশত থাকার কারণে ওই নবীকে পাগল বলে উপাধি দিয়েছেন মক্কার কাফেররা, বলেন নাউজুবিল্লাহ। এই কথা জানেন কি না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, বুখারীর 2 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ তাআলা স্পষ্ট কাফের বেঈমানের জবাব দিয়েছেন। আল্লাহ তারা যখন বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কাফের বেঈমানরা বলে, এটা পাগল,
কাফের বেঈমানেরা যখন পাগল বলে, আল্লাহ তাআলার এর উল্টা জবাব দিয়ে সূরাতুল হিজরের 15 নম্বর সূরা 6 নম্বর আয়াত করে কোন আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা নাযালা আলাইহি যিকর ইন্নাকা লামাজনুন। ও কাফের বেঈমানেরা, আমি যার উপর কোরআন নাযিল করেছি, নাযালা আলাইহি যিকর, অলৌকিক কোরআন নাযিল করেছি, সে কোনদিন পাগল হতে পারে না, বরঞ্চ ইন্নাকা লামাজনুন, তোরা পাগল। আল্লাহ ঘোষণা দিয়েছে কাফের বেঈমানেরা তোরা হলি পাগল, আমার বিশ্ব লোক আমার হাবিব কোনো পাগল হতে পারে না। বলেন ঠিক কিনা? স্পষ্ট জবাব দিয়েছেন কি দেন নাই? বানিয়ে একটা কথা বলি না, সব কোরআন থেকে কথা বলি। কোরআন খুলে দেখুন, এই ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পরে আমার আপনার বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলেছেন সেই তো এত অত্যাচার বাড়িয়ে দিয়েছে, এখন দরকার আমার কাছে নিয়ে আসার জন্য। ইসরার মধ্যে দিয়ে মেরাজ ঘটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কথাটা বললাম এই জন্য, মেরাজের রাতে ইনশাআল্লাহ বিস্তারিত বলার চেষ্টা করবেন। বলেন ঠিক কিনা? এরপরে বলেন ওই মক্কার হাতিমে কাবা ঘরে উম্মে হানির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, বিশ্রাম নিয়েছিলেন রাতে। এমন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলকে বাড়ালেন। এটা বলা হয়েছে সালাসাতুল মালাইকা, তিনজন ফেরেশতা। কতজন বলেন তো? তিনজন, জিবরাইল, ইসরাফিল আর মিকাইল। বলেন তো? জিবরাইল, ইসরাফিল, মিকাইল। আবার কোন কোন হাদিসে এসেছে দুইজন ফেরেশতা। কয়জন? জিবরাইল, ইসরাফিল। আবার কোন ব্যাখ্যা হয়েছে জিবরাইল অথবা মিকাইল। জিবরাইল থাকবেই না। কথা বুঝতে পেরেছেন? এরপরে এইগুলি আসার পরে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে যখন শুয়েছিলেন, তখন এই সময় তিনজন বা দুইজন ফেরেশতা এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাফ করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। কারণ সিনা এই জন্য সাফ করেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশ ভ্রমণ করাবেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাবেন, আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাবেন। ভ্রমণ করা যারা প্রথম ভ্রমণ করেন তাদের একটা ভয় লাগে কি বলেন তো? বা লাগে কি লাগে না বলেন? সাধারণত ছোটকালে যখন বাসের উপর পারিলে কতটা ভয়, তুড়ে তুড়ে কাঁপুনি হিসাবে ভয়। কথা ঠিক কিনা? গাড়িতে উঠলে ভয়ে কাঁপুনি ছুটে যায়। যারা মনে করেন নতুন বাসের মধ্যে ওঠে বা যে সাইকেলে ওঠে বা মোটর সাইকেলে ওঠে, প্রথম ভয় লাগবে, স্বাভাবিক, ঠিক কিনা? এই ভয় যে না পায় এই জন্য সিনা সাফ করেছেন। কোন হাদিসে এসেছে 2 বার সিনা সাফ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। কোন হাদিসে এসেছে 3 বার, কোন হাদিসে এসেছে 4 বার। কথা বুঝতে পেরেছেন? সিনা সাফ মানে ওপেন হার্ট সার্জারি বলা হয় তাকে। কথা বুঝতে পেরেছেন? এই সিনা সাফ করেই এই হৃদপিণ্ডটাকে কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম হৃদপিণ্ডটাকে বের করলেন। বের করেই সেখানে 2টা পেলা ছিল, একটা হলো স্বর্ণের আর একটা হলো কি রূপার। এই পেলার মধ্যে হৃদপিণ্ডটা রাখলেন। রেখে কি করলেন? জমজমের পানি দিয়ে এই হৃদপিণ্ডটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি জুগিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই হৃদপিণ্ডটাকে কি করছেন? আরো শক্তি জাগিয়েছে। শক্তিতে মানে যে ভয় না পায় এরকম একটা কাজ করেছেন। সেখানে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাতে পারত, কিন্তু জমজমের পানিটা হাউজে কাউসারের চাইতে আরো উত্তম। এত উত্তম দামি পানি দিয়া আমার আপনার বিশ্ব নবীকে গোসল করিয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হৃদপিণ্ডটা ধুয়ে সঙ্গে সঙ্গে আবার জায়গার মধ্যে ফিট করে দিয়ে এরপরে কি বোরাকের মধ্যে দিয়ে যে বাইতুল হারাম থেকে বাইতুল আকসায় নিয়ে গেছেন। বলেন রাত্রিতে অর্ধকালে কিছু অংশ বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কথা বুঝতে পেরেছেন? কোরআন আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আকসা নিয়েছেন। এই হলো ইসরা। এটা কি ইসরা? এখান থেকে আবার আকাশের উপর নিয়ে গেছেন। এই হলো কি মেরাজ। এখন ইসরা যখন নিয়ে গেলেন, সেখানে নেওয়ার আগে কতগুলো আবার ঘটনা ঘটিয়েছেন আমার আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুবার দেখিয়েছেন। এবং আবার যে ঈসা আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটা দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক রাত্রিতে আল্লাহ তাআলা পারেন কি পারেন না বলেন তো? আল্লাহ ইশারার ভিত্তিতে বিজবিজ আকারে কাজ করতে পারেন কি পারেন না?
আমার আপনার বিশ্ব নবীকে এই জন্য এগুলি দেখিয়েছেন, কারণ এগুলি না দেখিলে তো আমরা কেউ বিশ্ব নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে কেউ মানতে অস্বীকৃত যাবে। দেখো তুমি যে নবী দাবি করো, তোমার কিছু আলামত দেখাও, তোমার কিছু মুজিজা দেখাও, আর আল্লাহর হাবিব যদি কিছু মুজিজা না দেখাতে পারে, কিছু আলামত না দেখাতে পারে, তাহলে আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আসলে নবীকে মানতে অস্বীকার জানাবে, ঠিক না? এই জন্য মুজিজা দান করেছেন। শুধু তাই নয়, আমার আপনার বিশ্ব নবীকে শ্রেষ্ঠ মুজিজা দান করেছেন কোরআন। কোরআন আছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এতদিনের সন্দেহ আছে কি? কোরআনটা হলো শ্রেষ্ঠ মুজিজা। এই 2 নম্বর মুজিজা হচ্ছে এই মুজিজা যেটা মেরাজ, বলেন সুবহানাল্লাহ। আর দেখুন মেরাজটা 2 নম্বর মুজিজা দিয়েছে এই জন্য, দেখুন আকাশটাকে দ্বিখণ্ডিত করেছেন, সেইটা 2 নম্বর মুজিজা দেওয়া হয় না, নাম্বার 3 এর মধ্যে বলা হয়েছে সকল কমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় আর কি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আমার আর আপনার হাতের ইশারায় কি চাঁদ দ্বিখণ্ডিত হবে? আর হবে নাকি? এটা কি প্রমাণ দিচ্ছে? এটা কি সন্দেহ আছে নাকি? হাত যে দ্বিখণ্ডিত হয়েছে, কেউ যে সন্দেহ না করে, এগুলো কোরআনের মধ্যে কমারের 1 নম্বর আয়াত আল্লাহ এই ঘটনা তুলেছেন, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি সন্দেহ না করতে পারে, ইকতারাবা ইসআতু ওয়াল শাক্কাল কমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিগুণিত হয়েছে, এরপরে আবার চাঁদ কি হয়ে গেছে? একসাথে হয়ে গেল। এগুলি দেখিয়েছেন বিশাল কাহিনী, জনতা কাপড় বেঈমানদের সম্মুখে কাজটা করেছে। কিন্তু আবু জাহেল এতই জঘন্যতম অপরাধ ছিল, এতই নির্দিষ্ট ব্যক্তি ছিল, কিছু কিছু মানুষ ও আবু জাহেলের দলবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলেন ওই দৃশ্যগুলি দেখে, কিন্তু আবু জাহেল দেখার পরেও কিন্তু ঈমান আনেন নাই। অথচ বললেন কি? সে জাদুকর। অথচ বললেন কি বলেন তো? সে জাদুকর। এত সুন্দর দৃশ্যগুলা দেখার সত্ত্বেও বিশ্ব নবীকে কি নবীর মানতে সে অস্বীকার জানাচ্ছে। তাহলে আমার আপনার নবীকে এত মুজিজা দান করেছেন, তাহলে এত কি সন্দেহ করা যাবে? তাহলে বিশ্ব নবী যে শ্রেষ্ঠ নবী এবং মেরাজ ইসরা দিয়েছেন, মেরাজ দিয়েছেন, তাহলে এত কিছু সন্দেহ করা যাবে? এখন দেখুন এই আয়াতটা বলে ব্যাখ্যা বলে চলে যাব, বিশাল কাহিনী। কিন্তু আমি সোমবার রাত্রে মনে মেরাজের ঘটনা ইনশাআল্লাহ আপনারা পাবেন, আনুষ্ঠানিকভাবে এটা করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পাবেন তো? আনুষ্ঠানিকভাবে করার চেষ্টা করবেন। ইসরা হয়েছে, এতগুলো সন্দেহ আছে নাকি? বনি ইসরাঈল 1 নম্বর আয়াতে বলেছেন। এবং মেরাজ ঘটিয়েছেন, যে আমি প্রথমে বলেছিলাম মেরাজ ঘটিয়েছেন সূরা নজমের 7, 8, 14 থেকে 18 নম্বর আয়াতগুলি পড়ে দেখবেন, আজকে যে দেখবেন যে মেরাজ ঘটেছে কি ঘটে নাই। তাহলে কোরআনে বলছে মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, তাহলে আমরা পালন করতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে নাকি? আপত্তি নাই। এই জন্য আমরা পালন করে বিশাল কাহিনী বললে শেষ হবে না। তবে একটা জিনিস আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পরে মুজিজা দিয়েছেন কেন? দেখেন আপনারা দেখুন, কিছু কিছু নবীদেরকে মুজিজা দিয়েছেন। দেখেন ঈসা আলাইহিস সালাম এমন একটা মুজিজা দিয়েছিল, যিনি কবর থেকে মৃত মানুষকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ বিহামদি। কারণ ওই ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতে পারতেন, সেখানে সুবহানাল্লাহ বলেন নাই। এখন আমি আপনাদেরকে এই যে মেরাজের আগে আর ইসরার আগে সুবহানাল্লাহ কেন বলেছেন, যে ওই আশ্চর্য বুঝতে চাইছে যে মেরাজটা আরো যেগুলো তো আশ্চর্য বুঝে, আরো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, এটা বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা। দেখেন ঈসা আলাইহিস সালামের হাতের ইশারায় মৃত মানুষ জীবিত হয়েছে, এটা আশ্চর্য বুঝে ঘটনা নেই। কথা বলেন, ঘটনা আছে না নাই? এরপরে যেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে চালিয়েছেন, আগুন পুরো হয়ে গেছে, কি ফুলের বাগান হয়েছে আগুনটা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিলেন, কিন্তু আগুনের মধ্যে পড়ে নাই। এরকম ঘটনা আছে না নাই? সুবহানাল্লাহ বলে নাই ভাই। সেখানে ইউনুস নবীকে মাছের পেটে 3 দিন 3 রাত যে 40 দিন রেখেছেন, 3টা অন্ধকারে, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের অন্ধকার। সেখানে কি ইউনুস আলাইহিস সালাম জীবিত ছিলেন? বলেন ছিলেন কি ছিলেন না? সেখানে সুবহানাল্লাহ বলেননি। আর এই দেখেন ওই চাইতে আরো গুরুত্বপূর্ণ আশ্চর্যবোধক ঘটনা হলো মেরাজ এবং ইসরা। এই জন্য সুবহানাল্লাহ বলেছেন, কারণ আশ্চর্যবোধকের ঘটনার আগেই তো সুবহানাল্লাহ অনেকে বলে, ঠিক কিনা? আর অনেকটা যেই কাজটা মানুষের যেটা পারে না, অনেকে পারে না, বা কেউ এসে করলো মাশাআল্লাহ আল্লাহ বাঁচায় আপনাকে। অনেকজন আপনাকে কাজ ট্রাই করতেছেন, অনেকজন মিলে একটা কাজ ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন করার জন্য, কিন্তু পারতেছেন না। হঠাৎ করে একজন কাজটা করতে পারলো, ঠিক কিনা? এখন আপনারা কি দেখছেন?
সুবহানাল্লাহ বলছেন। দেখেন সকল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে অনেক নির্দেশনা দিয়েছে, সেখানে সুবহানাল্লাহ বলেনি। আমার আপনার নবীকে কাজের আগে সুবহানাল্লাহ বলেছেন মেরাজের আগে, তাহলে এতে কি সন্দেহ আছে নাকি? এই যে বলছে রাতের কিছু অংশ দিয়েছেন কাফের বিমানেরা কি করেন নাই, এটা বিশ্বাস করেন নাই। সেখানে বাইতুল মাকদিসে যাওয়ার পরে সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। যে কয় রাকাত বলেন তো? রাকাতাইনি বিজামাতি মা নবী আম্বিয়া ওয়া মালাইকা, নবী এবং ফেরেশতা সহকার নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে কি বলেছেন? সকল নবীদের নবী বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেখানে অনেক যতজন নবী এসেছিলেন সমস্ত নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়েছেন বাইতুল মাকদিসে। বলেন সুবহানাল্লাহ। কারণ ইমামদের নেতা, ইমাম মানে কি? নেতা, সকল নবীদের নেতা বানিয়েছেন। সাইয়্যিদুল মুরসালিন খতামান নবী, নবীদের নবী কোন নবী আমার আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী মরার সঙ্গে সঙ্গে নবীরা শেষ, আর আমার নবী ইন্তেকাল করেছে কি করেন নাই? করেছেন। তারপরে মুজিজা আছে, কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, এতে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, কোরআনটা নয়, আযানের মধ্যে আমার আপনার নবীর নাম আছে। আছে কি নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। পড়ি কিনা? আযানের মধ্যে কোরআন, আযানের মধ্যে আমার আপনার নবীর নাম আছে। এবং কি কালিমার মধ্যে আমার আপনার নবীর নাম আছে, নামাজের মধ্যে আমার আপনার নবীর নাম আছে, কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নাই একটু পড়া দিয়ে ইনশাআল্লাহ ছেড়ে দিবে। এই জন্য বলে ভাই দুঃখ লাগে, আমরা আর আপনারা নবীর উম্মত হয়ে নবীদেরকে সম্মান করতে যাই না, নবীর ইজ্জত দিতে যাই না। আজকে আমরা উম্মত হয়ে কিছু উম্মত হলাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পড়তেন এবং ফেরেশতারা পর্যন্ত পড়তেন। আজকে আমরা উম্মতরা আমরা হতভাগা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পড়তে অবজ্ঞা জানাই। ঠিক কিনা? ঠিক কিনা? এগুলা করা কি জানে? এগুলা জানে না। অন্যান্য নবী মরার সঙ্গে সঙ্গে মুজিজা শেষ, আমার আপনার নবীর মরার সঙ্গে সঙ্গে মুজিজা শেষ নাই। কোরআন আছে কি নাই? জ্বলন্ত প্রমাণ আছে না নাই? কোরআন কাজই থাকবে, কোরআন আছে এবং থাকবে। 2 নম্বর হলো আমরা আযানের মধ্যে পাই, আমরা বলি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলি না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি কিনা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কোরআন এই যে আযানটা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না বলেন তো? দেখছেন এমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার মধ্যে এই মুহাম্মাদের নাম থাকবে কি থাকবে না বলেন তো? এই কালিমা কয়দিন থাকবে? মৃত্যুর কিয়ামতের আগ পর্যন্ত থাকবে কিনা? আর কথা বলেন না, কিয়ামত আগ পর্যন্ত থাকবে কিনা? কালিমা থাকবে। এরপরে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আমরি মিনকুম, এটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ আমি যত করো, রাসূলের আমি যত করো। এটা কিয়ামতের পরে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না বলেন তো? অন্যান্য নবীরা কিয়ামত পর্যন্ত কোনো মুজিজা কোনো থাকে না। আমার আপনাকে এই জন্য বলি দেয়, অন্যান্য নবীদের চাইতে আমার আপনার নবী, আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী। অন্যান্য নবীরা পর্যন্ত আমার আপনার নবীর জন্য উন্নত হয়ে আসার জন্য তৈরি ছিলেন। কারণ একজন নবীকে কবুল করেছেন, ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দিয়ে আসবেন। বলেন উন্নত হয়ে, নবী না, কি উন্নত হয়ে নবী হওয়ার পরে ঈসা আলাইহিস সালামকে এত যখন নবী হয়ে আসছিলেন এমন একটা মুজিজা দান করেছিলেন, তিনি মৃত্যু মানুষকে জীবিত করতে পারতেন। আপনি বলবেন আমরা কি মৃত্যু মানুষকে জীবিত করতে পারতাম? আজকে যদি কোনো মুরিদ কোনো কেউ মৃত্যু মানুষকে জীবিত করতে পারতো তাহলে তো শাস্তি নেই, ঠিক কিনা? তারা খোদা মানে হতো, ঠিক কিনা ভাই? এই জন্য বলি আমার আপনার নবী, আমার আপনার নবী কারো তুলনার মতন নয়, কারো তুলনার মতন নয়। আমরা যারকে যেখানে সম্মান দেওয়ার দরকার সেখানে দিব। আমরা এমন ভালোবাসবে না যে আল্লাহ, আমরা নবীকে এমন ভালোবাসবে না যে আল্লাহ তাআলার উপরে হয়ে যায়। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা জায়গা রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীর জায়গা রাখতে হবে, পিতা মাতার জায়গা রাখতে হবে, ঠিক কিনা? কথা বুঝতে পারতেছেন? এই জন্য যতটুকু আলোচনা করছি ততটুকু বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। ইনশাআল্লাহ সোমবার রাত্রে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।